হ্যালো 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 স্টুডেন্ট, দারুণ খবর তোমাদের জন্য বাংলাতে এবার হতে চলেছে জিডি কনস্টেবলের এক্সাম। 2024-এর 1 জানুয়ারির পরে জিডি কনস্টেবলের যে এক্সাম হবে, তোমরা সুযোগ পাবে সেই প্রশ্নের উত্তর করার, বা প্রশ্ন তোমাদের জন্য আসবে বাংলায়। অবশ্যই এটা আঞ্চলিক যে কোনো স্থানের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল। তো এটা একটা অভাবনীয় উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, যেখান থেকে তারা জানিয়েছে যে এবার থেকে সেন্ট্রাল আর্ম পুলিশ, মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, CAPF এর কনস্টেবলের পদের পরীক্ষা বাংলা সহ দেশের 13টি আঞ্চলিক ভাষায় হবে। এটা অবশ্যই বাংলার জন্য খুবই বড় একটা সুখবর। তোমাদেরকে পুরো ইনফরমেশনটা দিয়ে দিই। এই যে পরীক্ষাটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যে এই যে এক্সামটা এবং এই যে কনস্টেবল পদের যে পরীক্ষাটা বলা হচ্ছে, এটি অ্যাকচুয়ালি একটি জিডি কনস্টেবল যেটা আমরা পরীক্ষা দাও, সেই কনস্টেবল পরীক্ষাটাই কিন্তু এটা। জিডি কনস্টেবলের এই পরীক্ষাটি এসএসসি নিয়ে থাকে। এই পরীক্ষাতে এখনো পর্যন্ত কিন্তু হিন্দি এবং ইংলিশেই পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে, কিন্তু এবার প্রথমবার 13টি আঞ্চলিক ভাষায় কিন্তু পরীক্ষা হতে চলেছে। এটা তোমাদের জন্য খুব ভালো খবর যে ওই 13টি আঞ্চলিক ভাষার মধ্যে বাংলাও আছে। হ্যাঁ, দেখে নাও, হিন্দি এবং ইংলিশ বাদ দিয়ে আছে অমিয়া এবং বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলুগু, উড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কণি ভাষা। এই সমস্ত আঞ্চলিক ভাষায় তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। বিশেষত তোমাদের যারা বাংলায়, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেহেতু আমি বাংলা স্টুডেন্টদের জন্যই বলছি, তোমরা কিন্তু বাংলায় প্রশ্ন পাবে। এই উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছিল এসএসসি এমটিএস এর এক্সামে। আমরা দেখতে পেয়েছিলাম এসএসসি এমটিএস এ বাংলায় কোশ্চেন অ্যানাউন্স করা অলরেডি হয়ে গেছিল। 2024-এর পরে জিডি কনস্টেবলের যে পরীক্ষা হবে, সেখানেও বাংলায় কিন্তু প্রশ্ন হবে। এটা একটা দারুণ উদ্যোগ, সত্যিই খুবই ভালো। যারা লোকাল, যারা যারা ইংলিশে কমফোর্টেবল ছিলেন না, হিন্দি হয়তো তাদের জানা ছিল না, তাই জন্য লোকাল বা নিজেদের ল্যাঙ্গুয়েজে যখন পরীক্ষা দিতে পারবে, তখন কিন্তু তোমাদের আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবে, তখন কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। তো জেনে নেওয়া দরকার এই যে জিডি কনস্টেবলের সিলেবাস কি। এর আগে হয়তো কোনোদিন পরীক্ষা দিওনি, কিন্তু এবার আর সুযোগ ছাড়া যাবে না, পরীক্ষার সিলেবাসটা জেনে নেওয়া দরকার। দেখো, জিডি কনস্টেবলের এখনো পর্যন্ত, হতে পারে 2024-এর পরে হয়তো সিলেবাস চেঞ্জ করতে পারে, এখনো পর্যন্ত যে সিলেবাস আছে তাতে অনলাইন কম্পিউটার বেস একটা টেস্ট নেয় ওরা, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেয় যেটা তোমার শরীরে মাপঝোঁক মাপা হয়, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হয়, এবং শেষে মেডিকেল টেস্ট করা হয়। তো অনলাইন টেস্টে কি হয়, অনলাইন টেস্ট একটি 60 মিনিটের টেস্ট হয়, যেখানে 20টা কোশ্চেন থাকে 40 মার্কসের, এবং সেটা হচ্ছে রিজনিং উপরে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর উপরে। 20টা কোশ্চেন থাকে 40 মার্কসের, সেটাও কিন্তু জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। 20টা কোশ্চেন থাকে 40 মার্কসের, সেটা এলিমেন্টারি ম্যাথ বা ম্যাথামেটিক্সের উপরে। এবং 20টা কোশ্চেন থাকে 40 মার্কসের, হিন্দির জন্য হিন্দি বা ইংলিশের জন্য ইংলিশ। মেবি এবার তোমাদের জন্য হয়তো বাংলা চলে আসতে পারে, বা হয়তো ইংলিশটা ফিক্স থাকতে পারে, এটা বলা যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু এখন কনফার্ম নয়। হয়তো তোমাদের জন্য আপডেট আসলে তখন বলা যাবে। তো টোটাল 80টা কোশ্চেন থাকে, এবং 160 নম্বরের এই পরীক্ষা হয়, এবং 60 মিনিটের পরীক্ষা হয়। বিশেষত এই 3টে পার্ট যে তোমরা ইংলিশে বা হিন্দিতে কোশ্চেন পেতে, সেটা যে তোমরা বাংলায় পাবে সেটা শিওর। আর এই পার্টটা জানতে, মানে যখন নোটিফিকেশন আসবে তখনই আপডেট পাওয়া যাবে যে এই পার্টটা কি বাংলার জন্য আলাদা করে বাংলা আসবে, না ইংলিশ আসবে, বা কি রকম ভাবে কি আসবে, সেটা তখনই আপডেটটা পাওয়া যাবে। আরেকটা জিনিস বলে দিই, নেগেটিভ মার্কস আছে 0.50, মানে একটি ভুল করার জন্য তুমি 0.5 নম্বর তোমার কেটে নেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 20টা কোশ্চেন 40 নম্বরে, মানে প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বরে, ভুল করলে 0.5 কাটা হবে। ওকে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা তোমাদের মাপজোকের কথা বলছিলাম, সেটা কিন্তু মেলদের জন্য 170 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। চেস্ট মেলদের জন্য দেখতেই পাচ্ছ 80 সেন্টিমিটার, এবং মিনিমাম এক্সপ্রেশন কিন্তু 5 সেন্টিমিটার হতে হবে। ঠিক আছে। এবং এই যে বিষয়টা,
তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে চেস্ট এবং ওয়েট যেটা আছে মেল এবং ফিমেল, এটা কিন্তু প্রপোর্শনালি মানে হচ্ছে হাইটের সাথে বিষয়টা যায়, হাইট এবং ওয়েটের সঙ্গে বিষয়টা আসে, হাইট অনুযায়ী তার সেরকম ওয়েট থাকতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যেটা ফিজিক্যাল, আর তোমাদের জন্য যেটা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে সেটা তোমাদেরকে মাঠে দৌড়াতে হবে, সেই বিষয়টা দেখে নাও। 5 কিলোমিটার 24 মিনিটে, 24 মিনিটে 5 কিলোমিটার, 1.6 কিলোমিটার ফিমেলদের জন্য, এটা মেলদের জন্য বললাম, আর ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার, এটা হচ্ছে 8.5 মিনিটে। বলে রাখি এর মধ্যে কিন্তু লাদাখ রিজনে যারা থাকে তারা পড়ছে না, বাকিরা পড়ছে। তো 5 কিলোমিটার ছেলেদের জন্য 24 মিনিটে এবং 1.6 কিলোমিটার 8.5 মিনিটে ফিমেলদের জন্য, এবং যারা লাদাখ রিজনে পড়ছে তাদের জন্য 1.6 কিলোমিটার 6.5 মিনিটে এবং 800 মিটার 4 মিনিটে ফিমেলদের জন্য। তো এটা তোমাদের জন্য থাকলো। আর আরেকটা বিষয় তোমাদের বলে দিই, এরপরে তোমাদের জন্য মেডিকেল টেস্ট হবে, দেন জয়নিং। এবার বিষয়টা হচ্ছে তোমাদের জন্য অলরেডি যারা বাংলায় পরীক্ষা দিচ্ছে, আমি মেয়েদের জন্য বলছি, লেডি কনস্টেবলের নোটিফিকেশন বেরিয়ে গেছে, আর জন্য যা ডিটেলস লাগবে তোমাদের ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, এই পুরো ভিডিওটা দেখে নিও। লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ তোমরা কিন্তু অবশ্যই করবে। ওকে, সো এই থাকলো তোমাদের জন্য নোটিফিকেশন, সমস্ত ডিটেলস, এবং চলো তো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে, ওপরে আই বাটন থেকে এই ভিডিওর ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন টিপে দিও এবং লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, লেটস ক্র্যাক ইট। সবাই খুব ভালো করে নিজেদের পরীক্ষার প্রিপারেশন নাও, লেটস ক্র্যাক।